দেখুন বন্ধুরা, আমি ডোটা মেখে এরকম নরম করে মেখেছি। মেখে এবার তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এইদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে। দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছে। এবার একটু সামান্য চিনি দেবো, দিয়ে এটাকে খুব ভাজা ভাজা করে নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে পরোটার মধ্যে ভরে ভেজে আমি দেখাচ্ছি। আমি নতুন টাইপের নতুন জিনিস করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, উপকারী এবং মুখরোচকও হবে, খেতে দারুণ লাগে। নতুন চাইলে নতুন ধরনের। পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য, না খুলে রেখে দেবো একটু খোলা থাকুক। আর ঢাকছি না, এবারে ঢেকেছিলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো খোলা। ঠান্ডা হলে তারপরে পুরটা ভরে আমি পরোটা ভেজে আমি দেখাচ্ছি। গ্যাস অফ করে দিলাম, ঠান্ডা হতে থেকে আমি ফিরে আসছি। গাজরের পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর ওই ডোটা থেকে আমি কতগুলো লুচি কেটে গোল গোল করে রেখেছি। আর এই থাকতে ওটা পরোটাটা কি দিয়ে খাবো চিন্তা করে আমি একটুখানি সাদা আলু তরকারি বসিয়েছি। আলু সেদ্ধ আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, একটু মিষ্টি, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এটা রেডি করতে করতে আমি পরোটাটা রেডি করে নেব। এটা হতে হতে জল দিয়ে ঢেকে দিয়ে আমি পরোটাটা বেলে নেব, তারপর ভাজবো। দিয়ে দেবো জল। এটা ফুটে উঠলে দিয়ে দেবো ধনেপাতা। এটা ফুটলে মাখো মাখো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দিয়ে পরোটাটা ভাজবো। তাহলে পরোটার সাথে সাদা তরকারি জমে যাবে। আমি ফিরে আসছি পরোটাটা বানাবার জন্য। দেখুন বন্ধুরা, আমি গোল করে রুটিটা একটা বেলে নিয়েছি। নিয়ে আমি এটাকে একদিক কেটেছি, আর চারধারে চারটে দাগ কেটে রেখেছি। এবারে আমি পরোটাগুলোকে ঠিক এইভাবে চেপে চেপে, যাতে খুলে না যায়, আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পরোটাটাকে করব। দেখুন, পরে ভালো করে আরও ভালো করে আমি চেপে দেবো। দিয়ে আমি আরেকটু বেলে নিয়ে আমি ভাজবো, যাতে বেরিয়ে না যায়। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু আটার গুঁড়ি। দিয়ে আমি এটাকে ভালো করে বেলে নিয়ে তারপরে ভাজবো। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি দেখুন। হ্যাঁ, এবার আমি একটু বেলে নিয়ে আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। একটু বেরিয়ে গেলেও কোনো অসুবিধে নেই, এটাকে একটু ভালো করে চেপে দিলে আর বেরোবে না আশা করছি। একটু ভালো করে বেলে নিতে হবে। ব্যাস, পরোটার আকার দিয়ে এটাকে ভেজে নিলেই, মুচমুচে করে ভাজলে দারুণ টেস্ট লাগবে খেতে। আমি সাদা তরকারি তো বানিয়েই নিয়েছি দেখলেন। এবার আমি এটা দিয়ে ছেলেপুলেদের পরিবেশন করব। দেখুন, এইভাবে আমি সবকটা পরোটাই আমি ভেজে নেব। একটু তেল দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, চেপে চেপে। একটু লালচে হলেই মুচমুচে হয়ে যাবে, খেতেও দারুণ টেস্ট লাগবে। দেখুন কি দারুণ ফুলেছে। এভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব।
এখন তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগবে, এভাবে আমি সব কটা ভেজে নেব। আপনারা বানিয়ে দেখবেন। নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।